ইরান জুড়ে উত্তেজনা তুঙ্গে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে আগুন জ্বালিয়ে দিয়েছে ইরানে সাম্প্রতিক হামলার পেছনে উঠে আসা চাঞ্চল্যকর তথ্য। অভিযোগের তীর এবার সরাসরি ছুটে গেল প্রতিবেশীদের দিকে। 28 জুন ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজে প্রকাশিত এক বিস্ফোরক প্রতিবেদনে আর্মেনিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মেহেদি সোবহানি দাবি করেছেন, ইরানে হামলার জন্য ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ও মাইক্রো এয়ার ভেহিকল প্রবেশ করেছে ইরানেরই প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড থেকে। সোবহানির ভাষায়, আমরা এমন কিছু গোয়েন্দা তথ্য হাতে পেয়েছি যা ইঙ্গিত করে আমাদের প্রতিবেশী কিছু দেশের ভেতর থেকেই ইরানে প্রবেশ করানো হয়েছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র। বিষয়টি শুধু আমাদের নিরাপত্তাই নয়, গোটা অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি। এই বিস্ফোরক দাবির প্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট সরাসরি আজারবাইজানের প্রেসিডেন্টকে ফোন করে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রদূত বলেন, আজারবাইজান সরকার আমাদের আশ্বস্ত করেছে তারা কখনোই তাদের ভূখণ্ডকে ইরানের বিরুদ্ধে কোনো হামলার কাজে ব্যবহৃত হতে দেবে না। তবে বিষয়টি এখানেই শেষ নয়। ইরান এখন তদন্তের ফলাফলের জন্য অপেক্ষায়। ইরানের পক্ষ থেকে বারবারই ইঙ্গিত করা হচ্ছে ইসরায়েলি এই হামলার মূল পরিকল্পনাকারী। রাষ্ট্রদূত সোবহানির কথায়, ইসরায়েলি শাসক গোষ্ঠী কোনো আন্তর্জাতিক আইন মানে না, তারা যে কোনো সীমা লঙ্ঘন করতে পারে। তাই প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে হামলা চালানোর আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এই মন্তব্য মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নতুন এক সংকেত বহন করছে। প্রশ্ন উঠেছে, ইসরায়েলের সঙ্গে যেসব দেশের সম্পর্ক ঘনিষ্ঠ, তারাই কি নিজেদের অজান্তেই নতুন এক সংঘর্ষের ময়দান হয়ে উঠছে? পরিস্থিতি এখন পুরোপুরি স্পষ্ট নয়, তবে ইরান বলছে তদন্তের ফল সামনে এলে তার ভিত্তিতে তারা উপযুক্ত প্রতিক্রিয়া জানাবে। বিশ্ববাসী এখন সেই উত্তাল প্রতিক্রিয়ার অপেক্ষায়।